নিয়ে যাবো বড় বড় মারতে আসলে ওর মাথায় একটা গ্যাগ করে দিব, ওখানে নিয়ে চলবো। মাসা গোটা কলকাতা চলবে, বুঝলে তো? নিয়ে যেতে হবে 500 বোতল করে পেট্রোল নিয়ে যাবো। নমস্কার বন্ধুরা, আমার নাম ধ্রুবজ্যোতি সরকার। ভাইরাল অডিওকে কেন্দ্র করে গ্রেফতার সুমন বিশ্বাস। দীর্ঘ 8 ঘন্টা আটকে রেখে অবশেষে তাকে ছাড়া হয়। থানা থেকে মুক্তি পেয়েই সুমন বিশ্বাস বিস্ফোরক অভিযোগ করলেন পুলিশের বিরুদ্ধে। এসএসসি ভবন অভিযান আটকাতে আমাকে গ্রেফতার করেছিল। শুনুন আর কি বলছেন এই চাকরিহারা শিক্ষক। ভোর রাতে আমাদের বাড়িতে হঠাৎ করে বিশাল পুলিশ বাহিনী পৌঁছে যায়। আমি আমার মামার বাড়িতে ছিলাম, জানতে পেয়ে, কারণ যেহেতু একটা পূর্ব নির্ধারিত আন্দোলন ছিল, তো আমি এখানে আদিসপ্তগ্রামে আমার এক বন্ধুর বাড়িতে আসি যে এরকম ব্যাপার। তো তারপরে রাস্তা থেকে অজ্ঞাত পরিচয় 2 জন ব্যক্তি, আরও একজন ছিল, 2টো বাইক করে তারা বলেন যে আমরা স্পেশাল ব্রাঞ্চের অফিসার। তারা জোর জবরদস্তি গাড়িতে আমাকে তুলে নিয়ে নলডাঙ্গা, যেখানে ব্যান্ডেল বিদ্যা মন্দির যে স্কুলটা, যে জঙ্গল, সেই জঙ্গলের কাছে আমাকে নিয়ে যায়। স্বাভাবিকভাবে যা পরিস্থিতির সৃষ্টি হয় সে কথা আমি আর বলতে পারি না। প্রথমেই রাজ্যের পুলিশ মন্ত্রী, তাকে একরাশ ধিক্কার। আজকের আন্দোলন ছিল, সেই আন্দোলনকে ভঙ্গুর করার জন্য, ভেঙে দেওয়ার জন্য এই সারাদিন ধরে যে চেষ্টা চলেছে, সেই চেষ্টাই মাত্র। তারপরে আমি দেখলাম যে ফোনে ফোনে আলোচনা চলছে, এই যে সামনের ব্রিজটা, এই ব্রিজে মগরা থানার যিনি আধিকারিক, তিনি তার সাথে এখানে আমাকে গাড়িতে করে নিয়ে আসে। সেই গাড়ি করে আমাকে হাসপাতালে নিয়ে যায়, চেক আপ করে। সারা দিন আমি এখানে বসে থাকি, একটা ঘরে সারা দিন আমাকে বসিয়ে রাখা হয়। সেই সকাল 9টা থেকে এই যে জাস্ট বেরোলাম, একটা ঘরে শুধু বসে আছি। এখানকার আধিকারিকরা ব্যক্তিগত স্তরে ভালো ব্যবহার করেছে, কিন্তু যার নির্দেশে কাজটা করেছেন, মূলত আজকের যে এসএসসি অভিযান ছিল, 10 বছর পর কেন পরীক্ষা দিলে এসএসসি 2016 প্যানেলের নট স্পেসিফিক্যালি টেন্টেড আর অল ডিজেবলরাই দেব, এই দাবি নিয়ে আলোচনা চেয়েছিলাম। আন্দোলনে ভয় পেয়ে আমার বন্ধু যোগ্য শিক্ষক সুবল হত্যার বিচার চেয়েছি, তার পরিবারকে 10 কোটি টাকার ক্ষতিপূরণ চেয়েছি। সে কারণে আমাকে আজকের এই সারাদিনের যে চক্রান্ত দেখলেন, এর জন্য একটাই মানুষ দায়ী, পুলিশ মন্ত্রী, যার নাম, তিনি এই কাজটা করেছেন। আমি ধিক্কার জানাই, লজ্জা জানাই, লজ্জা জানানোর আমার ভাষা নেই। একজন যোগ্য শিক্ষকের চাকরি খেয়ে নিয়েছে রাজ্য সরকার, স্কুল সার্ভিস কমিশন। তাকে তাদের আন্দোলনকে দমানোর জন্য মিথ্যে কথা তো বলছেই, তাকে একেবারে যেটাকে বলা হয় হাইজ্যাক করে নেওয়া, গুম করে দেওয়া। আমাকে যদি ওখানে গুলি করে মেরে দিত, আপনারা বডিটাও খুঁজে পেতেন না। কে আমাকে তুলে নিল, কারা তুলে নিল, কোনো জানা নাই। না, বলছে গাড়িতে উঠুন, পুলিশ পরিচয় দিয়েছিল, বলে স্পেশাল ব্রাঞ্চের লোক আমরা, গাড়িতে উঠুন। নিয়ে গেল, নিয়ে তো তারপরে ভালো ব্যবহার বোঝেন। কাকে? কাউকে আমি বারবার, আমার ফোন কেড়ে নিয়েছি, আমি বারবার বলছি যে আমাকে একটু বাড়িতে বলতে দিন। এখনও পর্যন্ত, এই জাস্ট এক্ষুনি ফোন দিল, কারোর সাথে আমাকে কথা বলতে দেয়নি। আমি বারবার জিজ্ঞেস করেছি আমার অপরাধ কী। পরিবার তো দূরের কথা, কারোর সাথে কোনো রকম কথা বলতে আমাকে দেওয়া হয়নি। এখানে পুলিশ অফিসাররা কোনো কথা বলেছে আপনার সাথে? কোনো জিজ্ঞাসাবাদ করেনি, একটা শব্দ পর্যন্ত করেনি, শুধু বসিয়ে রেখেছে। আজকের আন্দোলনটাকে ধ্বংস করার জন্য, মানুষের কণ্ঠরোধ করার জন্য আমাকে আজকে সারাক্ষণ বসিয়ে রেখেছে, সারাক্ষণ। হ্যাঁ, সেটা দিয়েছে তারা, আমি তো বলেছি সেই ব্যবহার। এরপরেও আরও শক্তিশালী আন্দোলন হবে। আজকের যে আন্দোলন, কায়দা করে পুলিশি ক্ষমতাকে ব্যবহার করে সরকার চেষ্টা করেছে, এই অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে আরও খুব
ঘূর্ণিঝড়ের মতো আরও গতিবেগে, আরও টর্নেডোর মতো গতিবেগে আন্দোলন সানাবো আমরা। বলে দিলাম, আমি ভয় পাওয়ার জন্য আজকে দেখে নিয়েছি সাক্ষাৎ মৃত্যুর থেকে ফিরে এসেছি, সুতরাং আমার ভয় ভেঙে গেছে। আমি আজকে বাংলার মানুষকে বলবো, আপনারা আমাদের পাশে দাঁড়ান। যেভাবে হাইজ্যাক করা হলো, এইভাবে রাজ্য সরকার, রাজ্যের পুলিশ মন্ত্রীর নাম মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তার পুলিশ প্রশাসন এইভাবে একজন যোগ্য শিক্ষক, চাকরিহারা শিক্ষককে হাইজ্যাক করে নিচ্ছে। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে দয়া করে লাইক শেয়ার করে দেবেন, আমাদের পেজটা ফলো করে নেবেন, আর আপনার মতামত কমেন্ট করে অবশ্যই জানান। ধন্যবাদ।